বীরভূমের পাথর ব্যবসায়ী মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল কাণ্ডে উঠে এসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং লাগাতার সব তথ্য আসছেও। টাকা ও সোনার পাশাপাশি বিভিন্ন কাগজপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্কও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আর এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে, উদ্ধার হওয়া সোনা ওজন করার জন্য আনা হয় সোনা ওজনের মেশিন। উল্লেখ্য, টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে বিপুল পরিমাণ সোনা ও কোটি কোটি টাকা ক্যাশ উদ্ধারের পর তদন্তে একের পর এক চাঞ্চল্যকর খবর সামনে আসতে শুরু করেছে। এই হচ্ছে সেই সোনা মাপার যন্ত্র, যেটায় সোনা মাপা হবে এবং সেজন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। দেখুন, উদ্ধার হওয়া যে সোনা, বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, সেই সোনার পরিমাণ কত, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ভারতের যে সোনা, সেই সোনার থেকে আলাদা বিদেশে যে ধরনের সোনা পাওয়া যায় বা যে ধাঁচের সোনা হয়, ঠিক সেই রকম সোনা নাকি এই টুলু মণ্ডলের বাড়িতে ছিল বা তার ঘনিষ্ঠের বাড়িতে, মিনার মণ্ডলের বাড়িতে ছিল। বীরভূম পুলিশ সিউড়ির সুভাষপল্লীর বাড়ি এবং মোহাম্মদ বাজার রোড সংলগ্ন বিস্তীর্ণ বালি পাথরের জমিতে তল্লাশি চালায়। সূত্রের দাবি, সেখানে শতাধিক ডাম্পার মজুত রয়েছে। সেই সম্পদের বাজার মূল্য কত তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে সিউড়ির বিলাসবহুল বাড়িটির মূল্য 8 থেকে 9 কোটি টাকার কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, উদ্ধার হওয়া সোনা, নগদ অর্থ, বিলাসবহুল বাড়ি এবং অন্যান্য সম্পত্তির মূল্য যোগ করলে মোট মূল্য কি সেঞ্চুরি হাঁকাবে? এদিকে পুলিশের রেড চলাকালীন গাড়িতে করে নথি সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ, যদিও সেই চেষ্টা বিফলে যায়। গাড়ির মধ্যে থেকে বহু কাগজপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। চলুন একবার জেনে নেওয়া যাক কে এই টুলু মণ্ডল। স্থানীয় বাসিন্দা দেবরঞ্জন রায়, তিনি কি বলছেন, তার এলাকার মানুষ টুলু মণ্ডল সম্পর্কে কি বলছেন শুনুন। এই টুলু মণ্ডল ছিল একজন গৃহশিক্ষক, তারপরে ছোটোখাটো সাপ্লাই করত। অনুব্রত মণ্ডলের আশীর্বাদে সে এই ডিসিআর কালেকশনটা পায়, অর্থাৎ গভর্নমেন্ট রেভিনিউ, রাজস্ব আদায় করার। তারপরে এই রাজস্ব আদায় করতে করতে আজ ফুলে ফেঁপে ঢাক হয়ে গেছে। কোটি কোটি টাকা রাজস্ব চুরি, দুর্নীতি এর বিরুদ্ধে জানা যাচ্ছে। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারীকে, যিনি তার আইনের শাসন চালু করেছে, জিরো টলারেন্স, এবং ধীরে 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 সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে। এবং তার সঙ্গে আজতকের বাংলা আজতকের শান্তনু দাকেও ধন্যবাদ দেব, কারণ তুমি আমার কাছে এসে এই খবরটা করেছিল। কারণ এই টুলু মণ্ডল এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদের বাড়িতে, যেহেতু পার্টি কার্যালয়, সেখানে বোম মারে, আমাদের পেট্রোল পাম্পে বোম মারে, আমাদের ব্যবসা শেষ করে দেয়। আমরা তার বিরুদ্ধে তখন অভিযোগ জানিয়েছিলাম, পুলিশ সেই সময় কোনো অভিযোগ নেয়নি। তারপরে একটা গরিব মানুষের গাড়িও তিনি আটকে রেখেছিলেন, সেও তার 3খানা এফআইআর করেছে। আমাদের 2খানা এফআইআর আছে। তারপরে ওনার বালি সিট করার 2খানা এফআইআর পশ্চিমবঙ্গ সরকার করেছে। তারপরে তো ওনার এই ঘটনা। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। 19 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল পুলিশ কর্মী এবং যারা এসেছিল ব্যাংকের আধিকারিকেরা। তো রীতিমতোই এই যে টুলু মণ্ডল মোহাম্মদ নিজামুদ্দিন, যার নাম এই মুহূর্তে একেবারে রাজনৈতিক বহলসরে রাজ্য জুড়ে কিন্তু তার নামে শোরগোল পড়েছে। তার বাড়ি বীরভূমের যে সিউড়ি পুরসভা এলাকায় সুভাষপল্লী, সেই সুভাষপল্লীর বাড়িতে কিন্তু রাতভর তল্লাশি চালায় পুলিশ। এবং এই পুলিশের তল্লাশি সন্ধানে পুলিশকে ডাকতে হয় স্বর্ণ ব্যবসায়ীদের, যারা সোনার জিনিসপত্র, গহনা চিহ্নিত করতে পারে এটা আসল সোনা কি না। তার জন্য সাথে সাথে আনতে হয় সোনা ওজন করার যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ। সিউড়ি এলাকায় যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে পুলিশ ডাক দেয় এবং তাদের থেকে স্বর্ণ ব্যবসায়ীরা যে সামগ্রী ব্যবহার করে সোনাকে চিহ্নিত করার জন্য, সোনা ওজন করার জন্য, সেই সমস্ত উপকরণ নিয়ে টুলু মণ্ডলের সিউড়ি এলাকায় যে বাড়ি রয়েছে, বিলাসবহুল যে বাড়ি, সেই বাড়িতে তাদের কিন্তু ডাক পাঠানো হয়। তাদেরকে দিয়ে কিন্তু শনাক্ত করানোর চেষ্টা করানো হয় যে এই বাড়িতে যে উদ্ধার হওয়া সোনা আসল কি না, কতটা পরিমাপ। তবে এই সোনা
টুলু মণ্ডলের নিজস্ব যে বাড়ি রয়েছে সেই বাড়ির উদ্ধার সোনার কিন্তু তথ্য এখনো পর্যন্ত পুলিশ দেয়নি। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের যে আত্মীয় পরিবারের সদস্য মিনার মণ্ডল, তার বাড়ি থেকে যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বার এবং কয়েকটি বিস্কুট, এবং তার মধ্যে যে এক ধরনের চিহ্নিত যে আইনজীবী, সরকারি আইনজীবী বলছেন এই সোনাগুলি কিন্তু মধ্যপ্রাচ্য দেশ থেকে আদান প্রদানের একটা সংযোগ রয়েছে বলে জানিয়েছেন। সাথে সাথে উঠে আসছে দুবাই ও সুইজারল্যান্ডের মতো দেশের নাম। তাহলে এই টুলু মণ্ডল প্রত্যন্ত বাংলার বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রাম মোহাম্মদ বাজার সৎসল, তার সেখানকার বাসিন্দা। আর সেই বাসিন্দার যোগ একেবারে কোথায় না, একেবারে দুবাই সুইজারল্যান্ডের সোনার সাথে কিন্তু সংযোগ রয়েছে বলে দাবি করেছে আইনজীবীরা। গভীর রাত অবধি চলে টুলু মণ্ডলের নিজ বাড়িতে ছানবিন চালায় পুলিশ, এবং সেই বাড়িতে যে সকল অলংকার সামগ্রী পাওয়া গেছে সেই সামগ্রী ওজন করার জন্য, চিহ্নিত করার জন্য সিউড়ি এলাকার যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে ডাক দেয় বীরভূম জেলার পুলিশ, এবং তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়ে যায় সোনা ওজন করার যন্ত্রাংশ। পাথর মাফিয়া না সোনা ব্যবসায়ী না সোনা মাফিয়া, এই প্রশ্নগুলো উঠছে। কারণ হচ্ছে পাথর ব্যবসায়ীর বাড়িতে এত পরিমাণ যে সোনা উদ্ধার হয়েছে, তো সেই সোনা একেবারে যে পাথর বিক্রি করতেন না সোনা বিক্রি করতেন, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। গভীর রাত পর্যন্ত চলেছে তল্লাশি, আর সেই তল্লাশিতেই উঠে এসেছে বহু সামগ্রী যেগুলি সোনা না অন্য কিছু পদার্থ। তাই চিহ্নিত করার জন্য শহরের যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে তাদের থেকে আনতে চাওয়া হয়, তাদেরকে ডাক পাঠানো হয়, ও সোনা ওজন করার যন্ত্রাংশ তার বাড়িতে কিন্তু নিয়ে হাজির হওয়া যায়। তবে কত পরিমাণ টুলু মণ্ডলের যে বাসভূমি রয়েছে, সেই নিজস্ব যে বাসভূমি সিউড়ি, সেই বাসভূমিতে কিন্তু পুলিশের ছানবিনে এখনও পর্যন্ত যে কী সোনার পরিমাণ তা কিন্তু জানা যায়নি। তবে এই বাড়িতে পরিচারিকারা ছিলেন, সেই পরিচারিকা পরিবারের সদস্যরা, তাদেরকে কিন্তু পুলিশ বলে পেরিয়ে চলে যেতে বলেন, এবং বাড়িটিকে কিন্তু সিজ করে দেওয়া হয়। রীতিমতোই একেবারে এই সোনা ওজন করার মেশিন যখন টুলুর বাড়িতে প্রবেশ করেছে, তারপরেই কিন্তু আরও চাঞ্চল্যকর তীব্র উত্তেজনা ছড়িয়েছে। যদিও টুলু মণ্ডল বেপাত্তা, টুলু মণ্ডলের কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না। যদিও সরকারি আইনজীবীর তরফ থেকে যেটা কোর্টে বলা হয়েছে যে হয়তো টুলু মণ্ডল বিদেশে পালিয়ে গেছে, এবং বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোন কোন নথি, কোন কোন কাগজপত্রকে সরিয়ে ফেলতে হবে, সেই রকমভাবেই তার কর্মচারীরা বা তার যারা এখানে আজ্ঞাবহ তারা সেই রকমভাবে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও পুলিশের তৎপরতায় কিন্তু একটা বড় ক্র্যাকডাউন হয়েছে, সে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে মনে করিয়ে দেন। আপনাদের কি মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।